শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাসে আমি কুরআন নাজিল করেছি। রমজান মাসে আমি কুরআন নাজিল করেছি। এই কুরআনের মর্যাদা, রমজানের মর্যাদা, কারণ কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। এ কারণেই এই পবিত্র মাহে রমজানে কুরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করা, এই কোরআনের তেলাওয়াত করা বেশি বেশি করে। কারণ রমজান মাসের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছে বেশি। এই রমজান মাসে কেউ যদি নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ফরজের সমতুল্য সওয়াব দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো মানুষ নফল নামাজ আদায় করে, এরপরও সারা জীবন আমলের একত্র করলে একটা ফরজের সমতুল্য হবে না। কিন্তু রমজান মাসে একটা নফল নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামায় ফরজের সমতুল্য দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এ কারণেই রমজান মাসের একটা ফরজের সমতুল্য ৭০টা ফরজের সমতুল্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রমজানের এক একটা আমল ৭০টা হয়ে যায়। তাহলে রমজান মাসে যদি আপনি একটা কুরআনুল কারীম খতম করেন, তাহলে আপনার আমল নামায় ৭০টা কুরআনুল কারীমের সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে একটা হরফের 10টা নেকি লেখা হয়, হাদিসে ভিতরে আছে। রমজান মাসে একটা হরফ তেলাওয়াত করলে ৭০টা নেকি লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি রমজান মাসে সওয়াব বেশি না? এই কারণে রমজানের সম্পর্ক কোরআনের সাথে। এই জন্য কোরআন তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করে করা। আর সিয়াম, আল্লাহ তাআলা যে রোজা পালন করতে বলেছেন, সিয়ামের সম্পর্ক হলো তাকওয়ার সাথে। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সম্পর্ক কোরআনের সাথে, আর তাকওয়ার সম্পর্ক সিয়ামের সাথে। এই জন্য সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করা, আর রমজানের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, গুনাহ মাফ করানো। উলামায়ে কেরাম লিখেছেন, রমজানকে রমজান বলে কেন নামকরণ করা হইল? রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। বলে একটা মাস সিয়াম পালনের মাধ্যমে মানুষের তামাম জীবনের সমস্ত গুনাহকে জ্বালিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে প্রত্যেকটা নেক আমলের বদৌলতে অনেক সওয়াব লেখা হয়। এবং রাসূলের হাদিস থেকে প্রমাণিত, আল্লাহর রাসূল বলেন, রমজানের প্রত্যেকটা রাত্রির ভিতরে, প্রত্যেকটা দিনের মধ্যে, রমজানের প্রতিদিন প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামী কয়েদিকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজানের ভিতরে নেক আমলের প্রতিযোগিতা করা। কোরআন তেলাওয়াত করলে ৭০টা কোরআনের সওয়াব লেখা হয়। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে যাকাত একটা ফরজ বিধান। এই রমজান মাসে প্রত্যেকটা মানুষের সম্পদের হিসাব করে ৪০ ভাগের ১ ভাগ দেওয়া, ৪০ টাকায় ১ টাকা দেওয়া, ১০০ টাকার ভিতরে ২.৫ টাকা প্রদান করা, যে এটা যাকাত। যার উপর যাকাত ফরজ, এই রমজান মাসে সে যেন তার যাকাত হিসাব করে দেয়। কারণ রমজান মাসে কেউ যদি যাকাত প্রদান করে, তার আমল নামায় ৭০ গুণ সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। রমজানে যত ভালো কাজগুলো আছে, যত নেক আমলগুলো আছে, এই রমজান মাসে করা। এই রমজান রহমতের মাস, বরকতের মাস, দোয়া কবুলের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই জন্য রহমত প্রায় শেষের দিকে, এরপরে মাগফিরাত আসতেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আওসাতুহু মাগফিরা
রমজানের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, ক্ষমার 10 দিন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং দোয়া কবুলের মাস। আল্লাহর রাসূল বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহর রাসূল বলেন 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। আস-সাইমু হাত্তা ইফতিরু, রোজাদারের দোয়া, রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেয় না। ওয়া দাওয়াতুল মাজলুম ওয়াল ইমামুল আদাল, নেই বিচারক বাদশার দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। যেই বাদশা তার রাজত্বের ভিতরে নেই বিচার সম্পাদন করে, যেই চেয়ারম্যান তার ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের ভিতরে তার রাজত্বকে ইনসাফের সাথে করে, যেই মেম্বার যেই কমিশনার তার ওয়ার্ডের ভিতরে নেই বিচার করে, যেই চেয়ারম্যান তার ইউনিয়নের ভিতরে নেই বিচার করে, যেই এমপি তার থানার ভিতরে নেই বিচার করে, যেই ডিসি তার পুরা জেলার ভিতরে নেই বিচার করে, বলে যারা নেই বিচার করে এমন নেই বিচার ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। বলেন না সুবহান। একটা ওয়ার্ডের মেম্বার হয়েও আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, কিন্তু মেম্বারটা ওই ওরকম মেম্বারই হতে হবে। কথা কয় না। একটা চেয়ারম্যান তার দোয়াকেও আল্লাহ ফেরত দেয় না, কিন্তু চেয়ারম্যানটা ওই ওরকমই চেয়ারম্যানই হতে হবে, ঠিক না? একটা পৌরসভার মেয়র সাহেবের দোয়াকে আল্লাহ ফেরত দেয় না, কিন্তু ওই মেয়রটা ওরকমই মেয়র হতে হবে, ইনসাফের সাথে বিচার করতে হবে। একটা এমপির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না, ওই এমপি যদি তার থানার ভিতরে নেই বিচার করে। একটা প্রধানমন্ত্রীর দোয়াকে আল্লাহ ফেরত দেয় না, যে প্রধানমন্ত্রী তার রাজত্বের ভিতরে তার রাষ্ট্রের ভিতরে কোনো নেই বিচার করে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূলের স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর রাসূল বলেন, 3 জন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 জন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। আস-সাইমু হাত্তা ইফতিরু, ওই রোজাদার, যেই রোজাদার সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখলো, আর এই রোজা থাকা অবস্থায় সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর রাসূল বলেন তার দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। বলেন না সুবহান। ওয়াল ইমামুল আদাল, নেই বিচারক শাসক, এই নেই বিচারক শাসক যতক্ষণ পর্যন্ত দোয়া করবে, নেই বিচার করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দিবে না। 3 নাম্বার, ওয়াদাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি, যাকে নির্যাতন করা হয়েছে, এমন ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেয় না। বলেন না সুবহান। এই জন্য রোজা থাকা অবস্থায় বেশি বেশি করে দোয়ার ইহতিমাম করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইফতারের আগ মুহূর্তে পড়া, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার গুনাহ সমূহকে মাফ করে দেন, আমার আত্মীয় স্বজনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। অন্য এক হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এমন 5টা বিষয় আছে যা পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল পর্যন্ত
যত উম্মত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে, যত উম্মত গেছে, আল্লাহর রাসূল বলেন এমন কোন উম্মতকে এই পাঁচটা বিষয় দেই নাই, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ করে পাঁচটা মর্যাদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল পর্যন্ত পাঁচটা বিষয়, বিশেষ করে পাঁচটা বিষয় কোন উম্মতকে আল্লাহ তাআলা দেয় নাই। কারা দিছে? কথা কয় না। আমাদেরকে দিছে। আমাদের উম্মতি মুহাম্মদীকে আল্লাহ রাসূল বলেন পাঁচটা বিষয় দিছে, যা পূর্ববর্তী কাউরে দেয় নাই, আমার উম্মতরে দিছে। কি কি পাঁচ বিষয়? আল্লাহর রাসূল বলেন খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা বিশেষভাবে একটা জিনিস দিয়েছেন, আমার উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে আল্লাহর কাছে বেশি সুঘ্রাণ। বলেন না সুবহান। এই যে একটা মেশক আম্বরের চাইতে যে আল্লাহ তাআলার কাছে বেশি সুঘ্রাণ, এই যে একটা উম্মতের বৈশিষ্ট্য, এটা আমার উম্মতকেই দিছে, আমার উম্মতে মুহাম্মদীকেই দিছে, আর কাউরে দেয় না পৃথিবীর মধ্যে। খুশি নেরা যা, এটা কোন উম্মতকে দেয় না এই অফার। এই অফার আর কাউরে দেয় না, আমাদেরকে দিছে এই অফার। কি অফার? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুন্দর। অর্থাৎ একজন মানুষ রোজা থাকার কারণে তার পাকস্থলী থেকে যে দুর্গন্ধটা সৃষ্টি হয়, না খাওয়ার কারণে তার যে দুর্গন্ধটা আসে, আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা বলে রোজা থাকার কারণে আল্লাহ তাআলার কাছে ওই রোজা থাকার কারণে ওই রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো একমাত্র আমার, আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা আমি তাদেরকে প্রদান করব। বলেন না সুবহান। আল্লাহ তাআলা বলতেছেন রোজা আমার, অন্য অন্য ইবাদতের সওয়াবগুলো আমি ফেরেশতাদেরকে দিয়ে দিব। এই ফেরেশতারা আব্দুল রহমান নামাজ পড়ছে, ওরা সওয়াব দিয়ে দেব, কিন্তু রোজার সওয়াবটা আমি নিজ হাতে দিব। বলেন না সুবহান। কারণ রোজা তো মানুষ আমার জন্যই থাকে। হোটেলে যায় তো এক গ্লাস পানিও খাইতে পারতো, পুকুরে গিয়ে তো গোসল করার ওসিলা দিয়ে এক ডুব পানিও তো পান করতে পারতো। কথা কয় না। রোজা তো মানুষ আমার জন্যই থাকে। এই জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, মানুষ আমার জন্য রোজা পালন করে, আমি রোজার সওয়াবটা আমি নিজ হাতে প্রদান করব। আল্লাহ তাআলা যেই সওয়াবটা নিজ হাতে প্রদান করবেন, এটা কি পর্যায়ে হতে পারে বলেন? আল্লাহর রাসূল বলেন খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আমার উম্মতকে বিশেষভাবে একটা জিনিস দান করা হয়েছে, তাদের রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতকে বিশেষভাবে আরেকটা যে জিনিস দান করা হয়েছে, যা পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ তাআলা দেয় নাই। ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতান ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। আল্লাহর রাসূল বলেন রোজাদার রোজা থাকা অবস্থায়, রোজা থাকার কারণে, রোজা থাকা অবস্থায় বলে সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত
প্রত্যেকটা রোজাদারদের জন্য এরা এই মাসগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহান। ওয়া তুস্তাগফিরু লাহুমুল হিতান। আল্লাহর রাসূল বলেন যে সমুদ্রের মাছ রোজাদারদের জন্য দয়া মাগফিরাত করে, আল্লাহ আব্দুর রহমান রোজা আছে, আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন না সুবহান। এই মাছ 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 একটা প্রাণী, এই মাছ আপনার আমার জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। কেন বলেন? কেন? রোজা থাকার কারণে। কথা কয় কি থাকার কারণে? রোজা থাকার কারণে সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করে, আল্লাহ এরে মাফ করে দেন, এরে মাফ করে দেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন পূর্ববর্তী কোন উম্মতকে যে জিনিসটা দেওয়া হয় নাই, আমার উম্মতে মুহাম্মদীকে যে জিনিসটা দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল বলেন ওয়া ইযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতুহু। আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। বলেন না সুবহানাল্লাহ। কি করেন? রোজাদারদের জন্য জান্নাতকে কি করেন? কথা করেন আপনারা, আমার বাংলা কথা বুঝেন না। ওয়া ইযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতুহু। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। কারণ এই রোজাদারের ইন্তেকালের পরে রোজা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিব।